নবীজি বলেন, আমি যখন দুনিয়ার জমিনে আসতেছিলাম এমন সময় সমস্ত সন্তানকে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে ওই সময় শয়তান পিছনে সিমটি দেয়, কিন্তু আমাকে শয়তান কোনোদিন সিমটি দিতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার আপনাকে সিমটি দেয় নাই কেন? আমার মনে হয় শয়তান ছিল না। নবী বলেন, হ্যাঁ শয়তান ওখানে ছিল, তবে আমার সাহাবায়ে কেরামের মতন শয়তান আমার সাথে ভালো ব্যবহার করছে। সুবহানাল্লাহ। শয়তান আমারে সিমনি দেয় নাই। অন্য এক রাওয়ায়াতের মধ্যে আসছে, নবীজি বলেন, জন্মের শুরু থেকে এ পর্যন্ত আমার লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই, কারণ আমার আপনার খতনা করানোর প্রয়োজন হয় নাই, মুসলমানি করানোর প্রয়োজন হয় নাই। দাত্রীরা বলেন, আমরা এই মুহাম্মদের নার কাটা অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে তামাম জগতের জন্য, নবমণ্ডল এবং ভূমণ্ডল, দুনিয়াবাসী এবং আখিরাতবাসী সকল কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াবাসীর জন্য নয়, আখিরাতের বাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারক পাঠ করেছিলেন, নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত নবীহি। নবীজি বলেন, আমি 63 বছর জীবনে তোমাদের মাঝখানে আমি একটা দাম জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে দিয়ে আঁকড়িয়ে ধরবে, সে কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। ওই উম্মত, ওই বান্দা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। হবে কি বলেন? এই হলো মেন কথা। আমল করব ইনশাআল্লাহ। অনেক সময় আলোচনা হলো, কিন্তু আমরা আমল করলাম না। এই আলোচনার কোনো দাম আছে বলেন? কোনো দাম নাই। এই জন্য যতটুকুন পারি আমরা আমল করব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আয় আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা বিহিদায়াতিহি। নবীজি বলেন, সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ তাআলা, হেদের নূর এবং হেদায়েতের আলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই হাদিসের মধ্যে আসছে, আসমান জমিনের 50,000 বছর আগে আল্লাহ তাআলা নবীর হেদায়েতের আলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা নবীরই সৃষ্টি করেছেন। নবীরই সৃষ্টি করার পরে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর পাঠানোর পরে সর্বশেষ আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। উদ্দেশ্য আছে নাকি নাই? কথা বলেন। অবশ্যই উদ্দেশ্য আছে। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের মাহফিলে আমরা যারা প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিই, সর্বপ্রথম আগে তাকে দাওয়াত দিই, কি বলেন? কিন্তু তার আলোচনা তো আমরা সর্বপ্রথম দেই না, কি বলেন? দেই। তার আলোচনা হলো সর্বশেষ। উনি আলোচনা করবেন, মুনাজাত দিবেন, এরপর আমরা বিদায় হয়ে যাব, ঠিক না? তো আল্লাহ তো এই প্রধান অতিথিকে দাওয়াত দিলাম সবার আগে, আলোচনা দিলাম সর্বশেষ। এই কথাটা যেরকম বোঝা সম্ভব, আল্লাহ পাক বলেন, আমার নবীকে, আমার বন্ধুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সবার প্রথমে, আর আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছি সর্বশেষ। কি বলেন? উদ্দেশ্য আছে নাকি নেই? আছে। এক কথায় সমস্ত নবীকে আল্লাহ তাআলা ঢোল বানিয়েছেন। কার ঢোল দাও? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢোল দাও। বলে উনি কে? বলি হলে উনি হলেন আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসছেন নবীকে। এবং কি কবি বলেছেন, নূরে মুহাম্মাদিয়া কবহু কাজল্লা ফুরুজ হুসেন তেজার মে থা সান্দো সে তার কমারা। নূরে মুহাম্মাদিয়া কবহু কাজল্লা ফুরুজ হুসেন তেজার মে থা সান্দো সে তার কমারা। মুহাম্মদের আলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে কখন দুনিয়ার জমিনে আগমন করবেন, এই অপেক্ষমান ছিলেন আসমান, জমিন, পাহাড়, পর্বত, সকল কিছু নবীর আগমনের অপেক্ষা, কখন নবীজি দুনিয়ার জমিনে আগমন করবেন।
আচ্ছা, বাবা আদম আলাইহিমুসসালাম দুনিয়ার জমিনে আসছেন। আসার পরে ঐতিহাসিকগণ বলেন নবীর হেদায়েতের আলো আল্লাহ তাআলা বাবা আদম নবীর চেহারা মোবারকে দান করছেন। সুবহানাল্লাহ বলবো না? নবীর চেহারা মোবারকে দান করলেন। এরপরে পর্যায়ক্রমে নূহ আলাইহিমুসসালাম আরও যত নবী আছেন সমস্ত নবীদের চেহারা মোবারকের মধ্যে নবীর হেদায়েতের আলো আল্লাহ তাআলা দান করলেন। দান করতে করতে পর্যায়ক্রমে আস্তে 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 নবীজির দাদার নাম কি? সবাই বলেন। আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের চেহারা মোবারকের মধ্যে ওই যে নবীর হেদায়েতের আলো, যে হেদায়েতের আলো আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টিরও 40,000 বছর আগে সৃষ্টি করেছেন, ও হেদায়েতের আলো দাদার কপাল মোবারকের মধ্যে আসে। এমন সময় একটু ইতিহাস পিছনের দিকে যেতে হবে। ইয়ামেনের বাদশাহ ছিলেন, ইয়ামেনের বাদশাহ তথা আবিসিনিয়া। তো আপনার ওই সময় বাদশাহ যখন জানতে পারলেন যে মুসলমানদের একটা ঘর আছে মক্কাতুল মুকাররমা, কোন জায়গা? মক্কাতুল মুকাররমা। সুতরাং এই ঘরটাকে মুসলমানরা সবচেয়ে বেশি মহব্বত করে, বেশি আদর করে। সুতরাং আমরা ইহুদিরা, আমরা নাসারা যারা আছি, আমরা যদি সেম একটা ঘর সানার রাজধানীতে যদি বানাই, তাহলে অবশ্যই সরল মানা মুসলমানরা ওইদিকে আর যাবে না, সবাই এখানেই থাকবে, এখানেই তারা আপনার ঘরকে তাওয়াফ করবে। কি বলেন? দেখেন আপনার আমার ঈমান ইজ্জতকে কিভাবে ধ্বংস করার জন্য গভীর বড় চক্রান্ত অনেক আগ থেকে। ঠিক আছে, কাজ যখন শুরু হয়ে গেল, একটা ঘর বানানো শুরু করে দিলেন। এরপর বললেন দেখেন মক্কার ঘরটা দেখতে অতটা ভালো না, অতটা ভালো করে তৈরি করা হয় নাই, কিন্তু আমি ঝাঁকজমকপূর্ণ এটা তৈরি করব। আল্লাহ পাক বলেন কর। আমি আল্লাহ তাআলা ধরি না, আমি আল্লাহ তাআলা ধরলে কখনো ছাড়ি না। কার ওয়াদা? অত্যন্ত চাকচিক্যপূর্ণ জমকালো একটা ঘর বানালে। উদ্দেশ্য হলো মুসলমানরা যেন আর মক্কায় যেন যেতে যেন না হয়। কি বলেন? এটা ছিল উদ্দেশ্য। যখন এই উদ্দেশ্য করে ঘর বানালেন, এমন সময় সানার রাজধানী, ইয়ামানের রাজধানী সানাতে যখন এই ঘর যখন বানানো হলো, নবীজির জন্মের 50 থেকে 55 দিন পূর্বে ঘটনা ঘটেছিল। যখন এই ঘর যখন বানানো হলো, এমন সময় আপনার একজন মধ্যে মুজাহিদ মুসলমান আপনার খুবই রাগান্বিত হয়ে ওই ঘরের মধ্যে পায়খানা করে দিয়েছে। অন্য রেওয়ায়েতে আছে আপনার আরেকজন মুসলমানদের একটা কাফেলা দূর থেকে আগুন জ্বালিয়ে দিল। উদ্দেশ্য হলো এই ঘরটা যেন একেবারে ধ্বংস হয়ে যায়। যখন আপনার আগুন জ্বালানো হলো দূর থেকে, আবার এক মুসলমান ভিতরে পায়খানা করছে। এখন কি বলেন? ওই বাদশার মেজাজ কমলো না বাড়লো? আরো বাইরে গেছে। যখন এই অবস্থা যখন হয়ে গেল, বাদশার রাগে একেবারে বাকবাক হয়ে গেছে। মুসলমানদের ওই যে মক্কা আমি ভাঙ্গে ফেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর আপনার যখন মরুভূমিতে আগুন জ্বালানো হলো, ওই আগুনের স্ফুলঙ্গে আইসা ওই জমকালো ঘরটা পুরো একেবারে আপনার পুরিয়া ভস্ম হয়ে গেছে। মেজাজ বাড়ছে না কমছে? কি বলেন? মেজাজ আরো বাইরে গেল। এখন বাচ্চা রাগ হয়ে সিদ্ধান্ত নিল যেমনি হোক মুসলমানদের কাবা, কোনটা? মক্কাতুল মুকাররমা, অবশ্যই ভেঙে চুরমার করে দিতে হবে। জোরে বলিন নাউজুবিল্লাহ। যখনই উদ্যোগ নিল, যখন আশা ভরসা করা আবরাহা বাদশাহ যখন মক্কার দিকে যখন রওনা হয়ে গেল, যেতে যেতে সামনে যাদেরকে পায় সব মালামলগুলো তিনি লুণ্ঠন করে নিয়ে যায়। তার কওমের লোকজন সব মালামলগুলো লুণ্ঠন করে নিয়ে যায়। যাদেরকে পায় মায়েরা কুসুর মতন কাইটা সামনে বাড়ায়। যত মালামাল পায়, গবাদি পশু পায়, সবগুলো নিজেদের মতো করে তারা বাক বাটোয়ারা করে নিয়ে যায়। এমনকি মক্কারও দূরে আব্দুল মুত্তালিবের 200 উট পর্যন্ত নিয়ে গেল। যখন নিয়ে যাওয়া হয়, আব্দুল মুত্তালিব যখন দেখলেন ওই জাবরার কাফেলারা
মক্কার কাছাকাছি চলে আসছে মক্কাকে ধ্বংস করার জন্য। এমন সময় আব্দুল মুত্তালিব তিনি এলান দিয়ে দিলেন, সবাই মক্কা থেকে বের হয়ে যান, মক্কা থেকে বের হয়ে যান, কারণ এই মুহূর্তে নাফরমান আইসা আপনাদের সাথে খারাপ আচরণ করবে, মারধর করবে, সবাই বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর যখন বললেন সবাই বের হয়ে গেল, এমন সময় আবরাহার বাদশাহ তার বাহিনীরা 200 উট নিয়ে গেলেন আব্দুল মুত্তালিবের উটগুলো আনার জন্য, উটগুলো নেওয়ার জন্য। আব্রাহা বাদশার কাছে তিনি সরাসরি চলে আসলেন। আসার পরে আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে যথেষ্ট আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন, এবং কি নিজের কাছাকাছি চেয়ারে বসায়া সুন্দর করে দীর্ঘ সময় পর্যন্ত কথা বললেন। এরপর আব্রাহা বাদশাহ বললেন, আব্দুল মুত্তালিব বলেন কি জন্য আপনি আমার কাছে চলে আসছেন? এমন সময় আব্দুল মুত্তালিব বলেন, আমি আপনার কাছে আসলাম, আপনার লোকজন আমার 200 উট নিয়ে গেল, মেহেরবানি করে আপনি আমার উটগুলো আমারে ফেরত দেন। আব্রাহা বাদশাহ বিচলিত হয়ে গেল, আব্রাহা বাদশাহ সার্জান্বিত হয়ে গেল, আর বলেন, আব্দুল মুত্তালিব আমি ভাবছি মনে হয় যেন আপনি আল্লাহর ঘর যেন আমি না ভাঙ্গি, এই জন্য আপনি আমার কাছে আবদার করবেন, এই জন্য আপনি আমার কাছে সুপারিশ করবেন। আব্দুল মুত্তালিব বললেন, না না, এই জন্য আমি আপনার কাছে সুপারিশ করব না। আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাউহু, আমি হলাম উটের মালিক, আর এই ঘরের মালিক হলেন তিনি কে? এই ঘরের মালিক হলেন আমার আল্লাহ। সুতরাং আমি বাধা করব না। দিলের মধ্যে কি পুরান ব্যথা, বলে আমি বাধা দিব না, তবে যাও সামনে, যদি মার খাইতে যায় তাহলে সামনে যাও। আল্লাহ পাক বলেন, আমি ধরি না, আমি ধরলে কখনো ছাড়ি না। কি বলেন, ঠিক কি না? সম্মানিত হাজির, দেখেন কি হয়। যখন এই কথা বললেন, এবার আব্রাহা বাদশাহ আনন্দিত হইয়া বললেন, তাড়াতাড়ি আব্দুল মুত্তালিবের উটগুলো ফেরত দাও, তাড়াতাড়ি তার যানবাহনগুলো ফেরত দাও। যখন উটগুলো ফেরত দেওয়া হলো, আব্দুল মুত্তালিব সবাই নিয়া এবার যখন মক্কা থেকে বের হয়ে যায়, মক্কা থেকে বের হয়ে যাওয়ার পূর্বক্ষণে আল্লাহর ঘরের ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় এত পরিমাণ কান্না, এত পরিমাণ চোখের পানি, আর বলেন, ও আল্লাহ, আমি আপনার ঘরের একজন জিম্মাদার ছিলাম, আমি আপনার ঘরের একজন পাহারাদার ছিলাম। ও আল্লাহ, নাফরমান আপনার ঘরকে এখন ধ্বংস করে দিবে, আমি তার মোকাবেলা আমি কিছুই করতে পারবো না। ও আল্লাহ, আপনার ঘরকে আপনি হেফাজত করবেন। চোখের পানিগুলো নিয়া আব্দুল মুত্তালিব আরও কিছু নেতাদেরকে নিয়া আল্লাহর ঘরের বাহিরে দাঁড়ায় যখন কান্না শুরু করে দিল, এরপর উটগুলো উটগুলো পাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের জন্য সম্পূর্ণ উটগুলো হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ উটগুলো হাদিয়া দেওয়ার পরে আল্লাহর জন্য যখন সদকা করে দিলেন, সদকা করে দেওয়ার পর আপনার ওই যে পাহাড়ের উপর দাঁড়ায় আব্দুল মুত্তালিব এবং তার সমস্ত নেতারা দাঁড়ায় কান্নাকাটি করে আর বলে, মালিক, ও আল্লাহ, আপনার ঘরকে আপনি হেফাজত করেন আল্লাহ। এমন কান্না, গলা কাটা মুরগির মতন যখন কান্না শুরু হয়ে গেল, এর উপরও নাফরমান বুঝে নাই। তারপরে যখন আব্রাহা বাদশাহ অনুমতি দিয়ে দিল, যা তাড়াতাড়ি ধ্বংস কর, ভেঙ্গে একেবারে মাটির সাথে ধূলিসাৎ করে দাও, চুরমার করে দাও। আল্লাহ পাক বলেন, আরে নাফরমান না, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ কখনো ধরলে ছাড়ি না। ধরে বলুন ঠিক কি না? দেখুন কেমন হালত হয়। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র সামান্য একটা মেঘের মতন যখন ধারণ করলো, সিরতে মুস্তফার মধ্যে মেঘের মতন ধারণ কইরা ছোট পাখির আকারে, ছোট পাখির আকারে, মুখের মধ্যে একটা হলো কঙ্কর, পায়ের মধ্যে একটা হলো কঙ্কর, পাখিগুলো অদূরে দাঁড়ায়া এইভাবে আপনার ছাদের মতন হয়ে গেল, মেঘমালার মতন দাঁড়ায়া। নাফরমান এক একটা যোদ্ধার এই মাথা পারে নিক্ষেপ করলেন। মাথার মধ্যে যখন নিক্ষেপ করলো, নারী বুড়ি ধ্বংস হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। পায়খানা রাস্তা দিয়ে যখন বের হয়ে যায়,
এরপরও আবরা বাচ্চার যখন একই হালত হয়, আবরা বাচ্চাকে আমার আল্লাহ একসাথে ধ্বংস করেন নাই, একসাথে নাফরমানকে ধ্বংস করেন নাই। ও নবীর উম্মত, কিভাবে ধ্বংস করা হলো? আগে নাফরমানের কলিজাটা একেবারে আপনার গইলা গেছে, নষ্ট হয়ে গেছে। কলিজাটা যখন সম্পূর্ণ ছিদ্র হয়ে গেল, কলিজাটা ছিদ্র হয়ে যাওয়ার পর নারী বুড়ি যখন ছিদ্র হয়ে গেল, পায়খানা রাস্তায় দিয়ে যখন বের হলো, এরপর আপনার মগজটা যখন বিদীর্ণ হয়ে গেল, শরীরের মধ্যে পোকায় ধরতে 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 একেবারে যখন গলে গলে শেষ হয়ে গেল, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় পানি দিয়া, বন্যা দিয়া সমস্ত নাফরমানের পচা দুর্গন্ধগুলো সব সাগরের মধ্যে আমার আল্লাহ বাসায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, জানেন আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে কখনো ছাড়ি না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ধরলে কখনো ছাড়ি না। কারণ ওই যে নাফরমান বেয়াদবি করছে কার ঘরের সাথে? জোরে বলুন না, কার ঘর? একটু কার ঘর একটু সহজ সংক্ষেপে বলি। আমি অনেক দিন বলছিলাম না, মনে হয় মসজিদে আমি 2 দিন বলছি কিনা আমার স্মরণ নাই। এই ঘরটা সর্বপ্রথম ঘরটা আসে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন রাজমিস্ত্রি। ভালো করে খেয়াল করেন, দেখবেন বাপ আর ছেলে যখন কাজ করে মজাই আলাদা। কি বলেন? কোনো আলিস্বামী নাই, কিছুই নাই। ছেলের মধ্যে একটা মজা, বাবার মধ্যে আর একটা মজা অনুভূতি হই। নিজের ঘরের যখন কাজ করে দেখবেন ছেলের মধ্যে একটা মজা, আমার আব্বা আজ আছে কাল নাই, এই ঘর তো আমার। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ঘর তো আমার। আমার আব্বা আজকে কষ্ট মুজাহাদা করে কাজ করতেছে, বাবার ঘামগুলো আমি চোখ দিয়ে তাকে তাকে দেখতেছি, আগামীকাল তো আমিই থাকবো। ঠিক তদ্রূপভাবে ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘরের কাজ করেছেন। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে রাজমিস্ত্রির কাজ করেছেন। আর হেল্পার যিনি ছিলেন তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিসসালাম। দামি মানুষ এই ঘরটা কাজ করছেন। কিন্তু কাজ করার পর বলুন তো দেখি, এই ঘরটা হয়ে গেল কার? একটু জোরে বলুন না, কার ঘর? আল্লাহর ঘর হয়ে গেল। আর আল্লাহর সাথে কেউ যদি নাফরমানি করে, কেউ যদি আপনার বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে তার বিচার করবেন স্বয়ং কে? সবাই বলুন, কে করবেন? আল্লাহ তার বিচার করবেন। এরকম শুধু একটা না, হাজার 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 ঘটনা আছে, একটা না। আল্লাহ তাআলা এরপরে নাফরমানকে বলেন, নাফরমান এখনো কি তোর বুঝে হবে না? তাহলে আর কখন বুঝবে, আর কবে বুঝবে? সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ পাক তো শেষ করে কথাটা শেষ করি না এখনো। তো ইব্রাহিম নবী আর হযরত ইসমাঈল আলাইহিসসালাম কাজ করার পর দোয়া করলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়াটা দেখেন কাকে বলা হয়। এই জন্য আমরা এই যে ঘর বানাই অনেক সময় হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, মনে হয় নিশ্চয়ই আপনার আমার মা বাবা এইভাবে কাজ করছেন। কারণ এইভাবে দোয়া করাটা হলো নবীদের কাজ। কাদের কাজ? আল্লাহর ঘর কাজের যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম নবী হাত উঠালে, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হাত উঠালেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমার দোয়া কবুল আর মঞ্জুর করে দেন। দোয়া কি? ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আমি আপনার কাছে চাই, আমার বংশধরের মাঝখান থেকে এমন একজন নবীকে পাঠান, যেই নবীর কর্মসূচি হবে 4টা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কালাম শিক্ষাদান করবে, আল্লাহর কোরআন শিক্ষাদান করবে, সুন্নত শিক্ষাদান করবে, এরপরে আপনার তাজকিয়া শিক্ষাদান করবে। ওই নবী অন্য কেউ নয়, ওই নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই দোয়া করলেন, তার সন্তান ইসমাঈল আলাইহিসসালাম বলেন, ও আল্লাহ, মেহেরবানি করে আমার আব্বাজানের দোয়াটা কবুল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দোয়ার ফলাফল হলো আপনার আমার পয়গম্বর, আপনার আমার প্রেমাস্পদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দোয়ার ফলাফল। এখনো কিন্তু নবীজি দুনিয়াতে আসে না, এটি সব হলো নবীজির জন্মের পূর্বের ঘটনা।
তাহলে নবীজির জন্মের 50 বা 55 দিন পূর্বে আব্রাহা বাদশাহকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিলেন। হুকুমকার সব ইঙ্গিত, মহা ইঙ্গিত, সংকেত। কিসের সংকেত? আমার বন্ধু দুনিয়ার জমিনে আসবে, এই জন্য দুনিয়ার জমিনে যত আগাছা আছে, আগাছা বোঝেন, যত সমস্যা আছে সব সমস্যাগুলো সমাধান করে আমার বন্ধুকে আমি দুনিয়াতে পাঠাবো। পাঠানোর আগে তো দুর্গন্ধ সব আগে দূরে সরাইতে হবে না? আল্লাহ তাআলা কেমন কারিগর! অনেক সময় এই ইতিহাসের কিতাবগুলো দেখলে আপনার ঈমান আরো বেড়ে যায়, আরো বেড়ে যায় ঈমান। মা হাজরা এরপরে ইসমাঈল আলাইহিসসালামের পরে দীর্ঘ সময় পর্যন্ত জমজম আপনার চলমান ছিল, জমজম কুফির পানি চলমান ছিল। এরপর আপনার হঠাৎ করে একবার যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন। এরপর ফেরেশতা বলেন, আপনি ওই যে জাররা নামক জিনিসটা আপনি খনন করুন, বাররা নামক জিনিসটা আপনি খনন করুন। তিনি প্রশ্ন করলেন জাররা কি? জব দেয় নাই, ফেরেশতা চলে গেছে। এরপরে বলেন আবার বাররা কি? জব দেয় নাই, ফেরেশতা চলে গেছে। আবার বলেন জমজম কূপটা খনন করুন, তিনি বলেন জমজম কূপ কি? তিনি তো চিনেন নাই, ফেরেশতা চলে গেছেন। আরেকটা শব্দ উল্লেখ করেছেন, বলে আপনি খনন করুন, বলে কি খনন? এরপর আল্লাহ তাআলা একটা আছে স্বপ্ন দেখিয়ে দিলেন, বলেন আল্লাহ জমজম কোথায়? বলে অমুক জায়গায়। যখন হযরতে আব্দুল মুত্তালিব ওই জায়গায় যখন খনন করতেছিলেন, কিছু কুরাইশরা বাধা হয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেন, ও আল্লাহ, আমি আজকে জমজম কূপ আমি খনন করব। ওই সময় আব্দুল মুত্তালিবের সাথে কাজ করার মতন একজন ছেলে আছে, আর নাই, সবাই ছোট ছোট। তিনি বলেন, আল্লাহ আপনি যদি আমার 10টা ছেলে দিতেন তাহলে আমি আল্লাহ আপনার জন্য কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। কেমন ঈমান দেখেন, হালত কাকে বলা হয়। এই জন্য দামি ঘর থেকে দামি মানুষ আসে, কি বলেন ঠিক কিনা? দামি ঘর থেকে যখন এই দোয়াটা করলেন, আসলেই জমজমের আপনার নির্দিষ্ট একটা স্থান যখন পেয়ে গেলেন, খনন কাজ যখন শুরু হয়ে গেল, খনন কাজ শুরু করতে করতে এক পর্যায়ে জমজম কূপের পানি ওখান থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন জমজম কূপের পানি যখন বের হয়ে যায়, এমন সময় এইবার আব্দুল মুত্তালিব মান্নত পুরা করা লাগবে। মান্নত যখন পুরা করবেন, কাকে দিয়া পুরা করবেন? কারণ 10 ছেলে আর মেয়ে যারা আছে সবাই তো বাবার কাছে বড় মোহব্বতের, বাবার কাছে বড় ভালোবাসার। এই জন্য আব্দুল মুত্তালিব বড় পাগল পারা হয়ে গেল। বেদায়া অন্নেহা নামক কিতাবের মধ্যে আসছে, আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেল, কাকে আল্লাহ রাস্তা কুরবান করা যায়। এমন সময় তিনি যখন লটারি দিলেন, লটারিতে সর্বপ্রথম আব্দুল্লাহর নাম চলে আসছে। সুবহানাল্লাহ। নবীজির আব্বাজানের নাম যখন চলে আসছে, আসার পর সমস্ত ছেলেরা মেয়েরা সবাই বাধা হয়ে দাঁড়িয়ে গেল, না গো আব্বাজান না, আব্দুল্লাহকে আপনি আল্লাহর জন্য কুরবান করতে পারবেন না। সুবহানাল্লাহ। বলে আমি কেন কুরবান করতে পারবো না? ও আব্বাজান, আমাদের কেমন জানি আব্দুল্লাহর প্রতি বড় মায়া হয়, বড় মমতা হয়। কেন মায়া হয়, কেন মমতা হয়? ও হেদায়েতের আলো, হেদায়েতের নূর আব্দুল মুত্তালিবের কপাল মোবারকের মধ্যে ছিল। এরপরে সন্তান আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে চলে আসছে, যার কারণে তার প্রতি সবার মায়া, সবার মমতা, অন্যতম মায়া, অন্যতম মমতা যখন শুরু হয়ে গেল, ছেলেরা পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায়, মেয়েরা পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায়, এবং কি এক রিওয়ায়াতের মধ্যে আসছে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায়। আর বলে আব্দুল মুত্তালিব, সবাই রে আল্লাহর জন্য কুরবান করো, তবে আব্দুল্লাহরে কুরবান করতে পারবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে তুমি কুরবান করতে পারবে না। যাই হোক, এরপরে একজন কিতাবের আলেমের কাছে গেলেন। কিতাবের আলেম বললেন, 10টা উটের নাম বৃদ্ধি করুন, আব্দুল্লাহর নাম বাড়ান, আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়ান। আব্দুল্লাহর নাম 10 উটের নাম, আব্দুল্লাহর নাম 20 উটের নাম, আব্দুল্লাহর নাম 30 উটের নাম, আব্দুল্লাহর নাম 90 উটের নাম, সব জায়গায় আব্দুল্লাহর নাম চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে যখন আব্দুল্লাহর নাম 100 উটের নাম যখন নেওয়া হয়, ওই সময় আব্দুল্লাহর নাম আর আসে না, 100 উটের নাম চলে আসে। সুবহানাল্লাহ। যখন চলে আসছে ওই সময় তিনি সবগুলো আল্লাহর রাস্তা যখন কুরবান করে দিলেন, সদকা যখন করে দিলেন, এই জন্য আব্দুল মুত্তালিব বলেন, আনা ইবনুজ জাবেগাইন,
আমি হলাম দুই জবেহের অধিকারী। এক জবের দ্বারা উদ্দেশ্য হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর এক জবের দ্বারা উদ্দেশ্য হলো তার সন্তান আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বলে, বোনেরা বলে, খবরদার আমাদেরকে জবাই করুন যে কোনো একজনকে, কিন্তু আমার এই ভাইটারে আপনি জবাই করবেন না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলার কি পরিমাণ কারিশমা। আসুন আমরা একটু সামনে চলে যাই। এরপরে আপনার সিরতে মুস্তাফার মধ্যে আসছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ যখন প্রাপ্ত বয়সে যখন উপনীত হয়ে গেল বিবাহ করার, কি বলেন, প্রাপ্ত বয়স হয়ে গেলে বিবাহ করতে হইব না? হ্যাঁ, এই জায়গা থেকে শরীয়তের একটা হুকুম জানি, ছেলে হোক মেয়ে হোক যখন প্রাপ্ত বয়সে পৌঁছে সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দেন। কার হুকুম? জোরে বলুন না কেন, কার হুকুম? এটাও একটা আল্লাহর হুকুম। প্রাপ্ত বয়স হলে তাকে বিয়ে দিয়ে দেন। যখন প্রাপ্ত বয়স হয়ে গেল এমন সময় আপনার আব্দুল্লাহ বিয়ে করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে আপনার অনেক মেয়েরা তার কাছে বিয়ে বসার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? তার রূপে না, তার মহব্বতে না। বলে যারাই পাগল হয় তারাই কেউ তৌরাতের হাফেজ, কেউ জবুরের হাফেজ, কেউ ইনজিলের হাফেজ। কারণ আব্দুল্লাহরে দেখলে ওই যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর, হেদায়েতের আলো আল্লাহ তাআলা আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে দান করেছেন, এটা দেখলেই চিন্না ফেলা। সুবহানাল্লাহ। ঠিক তো দ্রুবভাবে একদিন এমন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন আব্দুল্লাহর প্রাপ্ত যখন বয়স হয়ে গেল বিয়ে করাবার মতন, যখন রাস্তা দিয়ে বের হয়ে গেলাম, যেই জায়গায় তাকে বিয়ে করাম ওই জায়গায় যখন নিয়ে যাইতেছি, পথিমধ্যে একজন মহিলা এইভাবে দুইটা হাত প্রসারিত করে দাঁড়িয়ে গেল আর বলে, আব্দুল্লাহ দাঁড়াও। বলে, আমি কেন দাঁড়াবো? বলে, আমি তোমার কাছে বিয়ে বসবো। আব্দুল্লাহ বলে, না না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি একজন খারাপ মানুষ, তুমি একজন খারাপ মহিলা। আব্দুল্লাহ বলেন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মহিলা বলেন, না রে আব্দুল্লাহ, না না, আমি খারাপ মানুষ না, আমি তাওরাত জবুরের হাফেজ। সুবহানাল্লাহ। আমি প্রয়োজন হয় তোমাকে 200 দৌড় দিব, আরও কিছু দিনার দিরহাম তোমার হাদিয়া দিব। বলে, না না, আমি তারপরে তোমাকে বিয়ে করতে পারবো না। বলে, কেন? এরপরে আব্দুল্লাহ আভার বললেন, একজন পুত পবিত্র মানুষ একটা খারাপ মানুষকে কোনোদিন সঙ্গী বানাতে পারে না। বলে, বুঝলাম, তুমি কোথায় যাও? বলে, আমি তো বিয়ে করার জন্য যাই। কার মেয়ে তুই বিয়ে করবা? আব্দে মানাফের কন্যা আমেনাকে আমি বিয়ে করব। ওই মেয়ে যার নাম হলো ফাতেমা বিনতে মুর। ফাতেমা বিনতে মুর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বলেন, এরে আব্দুল্লাহ, আমি খারাপ কোনো নারী না, আমি খারাপ কোনো মহিলা না, আমি ওই আসমানি আলো, হেদায়েতের আলো, নূর মুবারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের আলো তুমি তোমার কপাল মোবারকের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এই জন্য তোমার কাছে বিয়ে বসার জন্য আমি পাগল পারা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পর তারপরও কোনো কাজ হয় নাই। তিনি ওই দিন ওই রাত্রে যখন চলে গেলেন, বিয়ে করলেন। আব্দে মানাফের কন্যা আমেনাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পর ওই বাসার মধ্যে 3 দিন 3 রাত্র যখন থাকলেন, থাকার পরে আবার যখন ওখান থেকে বিদায় হয়ে গেলেন, বের হয়ে গেলেন, আসার পথে একই জায়গায় ওই মহিলায় দাঁড়িয়েছে। ওই মহিলা দাঁড়ায়া রাত্র গন্তেছে, দিন গন্তেছে, রাত্র গন্তেছে, দিন রাত্রের প্রহরগুলো গন্তেছে, সময় বারবার গুনতেছি। বলে, এই রোডে দাঁড়িয়ে থাকলে আমার মনে হয় আমি আব্দুল্লাহরে আবার পাবো, আবার পাবো। একবার নয়, আমি আবার তাকে বিয়ে বসার জন্য প্রস্তাব দিব। উদ্দেশ্য হলো আমি যাকে যখন তাকে বিয়ের জন্য প্রস্তাব দিব, আর যদি আমাকে সেই বিয়ে করে ফেলে, আমি হব আখির জামানার পয়গম্বরের আম্মা জান। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ মনের আশা। আবার যখন সামনে যখন দাঁড়িয়ে গেলেন, এইভাবে দুইটা হাত প্রসারিত করে যখন দাঁড়িয়ে গেলেন, এরপরে বলেন, ও আব্দুল্লাহ দাঁড়াও, আমার মনের কথাটা আমি তোমার কাছে আবার শেয়ার করি। তিনি বলেন, না না, আমি পারবো না। এবার ফাতেমা বিনতে মুর বললেন, তাহলে বলো
তুমি 3 দিন 3 রাত তুমি কোথায় ছিলা? বলে আব্দে মানাফের কন্যা আমিনাকে আমি বিয়ে করেছিলাম, ওই রাত এবং দিন 3 দিন 3 রাত্র আমি ওই জায়গায় ছিলাম। তখন মহিলা বলে না না, ভাগ্যের চাকা যার কপালে ঘোরার দরকার ছিল হয়ে গেল, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমারে দামি বানিয়ে দেখ। সুবহানাল্লাহ। যখন আব্দে মানাফের কন্যা আমিনা বিয়ে করার পর ঘর সংসার যখন করতেছেন, আব্দুল্লাহ বাবার ব্যবসায়িক কাজের মধ্যে যখন হেল্প করতেছেন, বাবা এই ব্যবসার কাজের জন্য বিভিন্ন জায়গায় যায়, সন্তানও যায়, বিভিন্ন জায়গায় যায়, সন্তানও যায়। এরপরে আব্দুল্লাহর কাছে ওই হেদায়েতের আলো, হেদায়েতের নূর মুবারক যখন চলে আসছে, আমিনাকে বিয়ে করার পর যখন তার সাথে সাংসারিক জীবন যখন শুরু হয়ে গেল, এখন কপাল মুবারকের মধ্যে আলো এখন আর নাই। ওই আলোর মালিক হয়ে গেল নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা। ওই আলোর মালিক হয়ে গেল আমিনা রাদিয়াল্লাহু আনহা। ইতিহাস কত বড় চমৎকার করে বলেছেন, আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, আগমন করার পর আমার আল্লাহ জানে দে আমিনা, তোমার গর্ভে যে একটা দামি মানুষ আছে, এটা শুধু দামি মানুষ নয়, উনি করেন আখির জমানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, নূর মুহাম্মদিয়া কব হোগা জল্লু আফরুজ, নূর মুহাম্মদিয়া কব হোগা জল্লু আফরুজ, হুসন তেজার মে থা সান সে তার কমারা, হুসন তেজার মে থা সান সে তার কমারা। মোহাম্মদ কখন দুনিয়া জমিনে আগমন করবে, কখন আসবে, এই অবক্ষমায় ছিল আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূরজ, সবাই অবক্ষমান ছিল। নবীজি কখন আগমন ঘটবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কখন নবীজি আগমন করবে? যাই হোক, এই জন্য এক রাওয়ায়াতের মধ্যে আসছে পহেলা রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির আগমনের, নবীজি আসার দুনিয়াতে এই তারিখটার ব্যাপারে একটু মতভেদ আছে। 1 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। কিন্তু নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এই ব্যাপারে কোনো আর মতামত নাই। কি বলেন, মতামত আছে? কোনো মতামত নাই। যাই হোক, নবীজি দুনিয়াতে চলে আসছেন সোমবার। মায়ের গর্ভে আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে যখন ধারণ করেছিলাম, পৃথিবীর মধ্যে আমার চাইতে দামি, আমার চাইতে সুস্থ মনে হয় কোনো মা তার সন্তানকে পেটে ধারণ করে নেয়। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে একমাত্র সুন্দর সুস্থময় ছিলেন আমিনা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আমি মুহাম্মদকে পেটে ধারণ করে আমার মতন সুস্থ, আমার মতন সবল কেউ ছিল না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমি যখন কলসি বুড়াতে যেতাম, অটোমেটিকলি কলসি আমার কাঁধের মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। হুকুম কার? জোরে বলুন কার হুকুম? আমি যখন কোনো কিছু করতে যেতাম, সকল কিছু আমার জন্য সহজ হয়ে যেত। এমনকি আমি যখন আমি দেখতাম আমাকে চাঁদে সেজদা করে, সূরজ সেজদা করে, সকল কিছু আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিলেন। এমনকি আমাকে স্বপ্নের মধ্যে এলকা করা হলো, আমাকে জানিয়ে দেওয়া হলো, এরে আমিনা, তোমার গর্ভে একজন দামি মানুষ আছে, ওই মানুষটার নাম অন্য কেউ রাখা যাবে না, ওই মানুষটার নাম অন্য কিছু রাখা যাবে না, ওই মানুষটার নামও রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুকুমকার, এই জন্য মুহাম্মদ রাখতে হুকুমকার। আরও মজার ঘটনা, যখন নবীজি হাঁটি হাঁটি পা পা করে মায়ের গর্ভ যখন বড় হচ্ছেন, আল্লাহ তাআলা এলকার মাধ্যমে, এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওই সন্তানের নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সন্তান কখন হবে? রাত্রে বলেন, আল্লাহ আমার মাঝে আপনার বন্ধুরে পাঠিয়ে দেন,
দিন বলেন, ও আল্লাহ আপনি আমার মাধ্যমে আমার মাঝে আপনার বন্ধুরে পাঠিয়ে দেন। রাত্রকে আল্লাহ রাত্রের মধ্যে পাঠায় নাই, দিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠায় না। রাত্র এবং দিন উভয়ের সমন্বয় করে আমার আল্লাহ তার বন্ধুরে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বন্ধুরে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, আরো অনেক নূর, অনেক বরকত প্রকাশিত হয়। নবীজি বলেন, আমি যখন দুনিয়ার জমিনে আসতেছিলাম, এমন সময় সমস্ত সন্তানকে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে ওই সময় শয়তান পিছনে সিমটি দেয়, কিন্তু আমাকে শয়তান কোনোদিন সিমটি দিতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার আপনাকে সিমটি দেয় নাই কেন? আমার মনে হয় শয়তান ছিল না। নবী বলেন, হ্যাঁ শয়তান ওখানে ছিল, তবে আমার সাহাবায়ে কেরামের মতন শয়তান আমার সাথে ভালো ব্যবহার করছে। সুবহানাল্লাহ। শয়তান আমারে সিমটি দেয় নাই। এক রাওয়ায়াতের মধ্যে আসছে, অন্য এক রাওয়ায়াতের মধ্যে আসছে, নবীজি বলেন, জন্মের শুরু থেকে এ পর্যন্ত আমার লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই। কারণ আমার আপনার খতনা করানোর প্রয়োজন হয় নাই, মুসলমানি করানোর প্রয়োজন হয় নাই। দাত্রীরা বলেন, আমরা কোনোদিন কিছুই পাই নাই। নবীজি বলেন, দাত্রীরা বলেন, আমরা এই মুহাম্মদের নার কাটা অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসতেছে না নার কাটে, কি বলেন? হ্যাঁ, সন্তান দুনিয়াতে জন্ম হওয়ার পরেই তো নার কাটে, নাকি আগেই কাটে? নার কাটে পরে। আর ধাত্রীরা বলেন, আমরা মুহাম্মদের কাটা অবস্থায় আপনার মুহাম্মদকে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। সিরাতে মুস্তাফার মধ্যে আসছে। ধাত্রীরা বলেন, মুহাম্মদের আপনার খতনা করানোর প্রয়োজন হয় নাই, মুসলমানি করানোর প্রয়োজন হয় নাই। আল্লাহ তার বন্ধুকে খতনা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। কি বলেন? হুকুম কার? আরে জোরে বলুন না, কার হুকুম? এই জন্য আল্লাহ পাক বলেন, বন্ধু আমার বন্ধুরে আমি এমন অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছি, পুত পবিত্র হয়ে দুনিয়ার সমস্ত পচা দুর্গন্ধ দূরে সরায়া ক্লিন একেবারে নির্ভেজাল করে আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন পাঠানোর পর এবার আব্দুল মুত্তালিব, একটু আমরা আবার পিছনে চলে যাই। আব্দুল মুত্তালিব তাকে একই স্বপ্নে দেখানো হলো, এলকাম করা হলো, এলকাম করানো হলো, ও আব্দুল মুত্তালিব তোমার গর্বে তোমার বংশধরের মাঝখানে দামি একজন মানুষ হবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, কি স্বপ্ন? বলে, আমি দেখলাম আমার শরীরের একটা অংশ আকাশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছে কি? দাদাই দেখছেন স্বপ্ন, আকাশ পর্যন্ত চলে গেছে। ওই আপনার আকাশ পর্যন্ত যাওয়ার পর একটা অংশ মাশরিকে চলে গেল, একটা অংশ পশ্চিমে, আর একটা অংশ পূর্বে চলে গেল। যাওয়ার পর উনি বললেন, এরপরে দেখলাম বিশাল বড় একটা গাছ হয়ে গেল। এটা আব্দুল মুত্তালিব বলে, অন্য কারো স্বপ্ন নয়, দাদার স্বপ্ন। একটা গাছ হয়ে গেল, গাছ হয়ে যাওয়ার পর বিশাল গাছ হলো। গাছ হয়ে যাওয়ার পরে গাছের এক একটা পাতা অনেক বড় বড় এক একটা পাতা হলো। তবে পাতা হওয়ার পরে এক একটা পাতা থেকে এমন আলো বের হয়, এমন আলো বের হয়, ওই আলো আপনার চন্দ্র এবং সূর্যের আলোর চেয়ে দ্বিগুণ হয়। সুবহানাল্লাহ। যখন এই স্বপ্নটা কিতাবের একজন আলেমের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এরপরে কিতাবের আলেমের কাছে যখন নিয়ে যাওয়া হলেন, কিতাবের আলেম বললেন, আব্দুল মুত্তালিব আপনার ভাগ্য অত্যন্ত ভালো, আপনার কপাল অত্যন্ত ভালো। বলো, কেমন ভালো? আমারে বলে অচিরেই আপনার বংশধরের মাঝখান থেকে এমন একজন মানুষ আসবে, এমন একজন মানুষ আসবে যার দ্বারা উপকৃত হবে পুরা বিশ্বময়। সুবহানাল্লাহ। যার দ্বারা আলোকিত হবে পুরা বিশ্বময়। এরপর আব্দুল মুত্তালিব বলেন, ও হুজুর আপনি শুনেন, আমি আরো কিছু দেখলাম। বলো, ওই আলো থেকে কুরাইশরা সবাই আলো পায়, সবাই আলো পায়। আবার কিছু কিছু কুরাইশরা আলো পায় না। আবার কিছু কিছু মানুষ ওই গাছটা কাটার জন্য সবাই চলে যায়।
আর একটা শক্তিশালী যুবক ওই গাছটা কাটার জন্য যখন যায়, শক্তিশালী যুবক বাধা হয়ে দাঁড়ায়, কয় খবরদার, এই গাছ কাটাতে দূরের কথা, এই গাছের কাছে যেই মানুষটা আসবি তারা জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ আছে নাকি নাই? কথা বলেন না কেন? আছে নাকি নাই? তাহলে একজন দেখে, একজন হলেন দাদা আব্দুল মুত্তালিব। নবীকে কেমন ভালোবাসতেন কি বলেন? সামনে আসবে। আরেকজন ছিলেন দাদার সন্তান, কে? নাম কি? নবীজির একজন চাচার কথা বলেন না, হ্যাঁ, একজন চাচা ছিলেন, যে চাচায় বললেন, আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আরেক হাতে যদি চাঁদ দেওয়া হয়, বিনিময়ে মুহাম্মদকে হত্যা করার জন্য, কতল করে দেওয়ার জন্য, তবে না, খবরদার, আমার গা এক ফোঁটা রক্ত থাকাকালীন মুহাম্মদের গা আমি একটা কাটার আঁচড় লাগতে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আবু তালেব, নবীজির চাচার নাম কি ছিলেন? একজন আবু তালেব। উনি বললেন, খবরদার, আমার ভাতিজার গায়ে একটা কাটার আঁচড় লাগতে আমি দেব না। এই জন্য উনি বলেন, কিছু কুরাইশরা ওই গাছটা কাটতে চায়, কিতাবের মধ্যে, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে। আর একজন যুবক ওখানে চলে যায়, খবরদার, গাছ কাটা তো দূরের কথা, কাটার নিয়ত করবি পরে, যে কাটতে যাওয়ার জন্য যে কদম বাড়া তুলে ঠ্যাঙ্গের নালাগুলো ছিঁড়ালাম। এমন কথা বলি কি আমরা? বলি না? কারে বেটা, তুই আমার মারবি দূরের কথা, তুই আমার মারার জন্য নিয়ত কর, দেখিস আমি তোরে কি। দেখেন আল্লাহ তাআলা কি ইমান, কি মায়া মমতা। আল্লাহ তাআলা নবীর চাচার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, নবীর দাদার মধ্যে আল্লাহ তাআলা দান করলেন। সম্মানিত হাজিরিন, এরপর আব্দুল মুত্তালিব বলেন, আপনি আরো শুনেন, আমি স্বপ্নে দেখলাম ও আব্দুল মুত্তালিব, ওই মানুষটার নাম অন্য কেউ নয়, ওই মানুষটার নাম আপনি রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে নেতা মানুষ চুপচাপ বসে আছেন। বুঝেন তো কথাটা? জ্ঞানী মানুষ বসে আছেন। এরপরে খুশিতে আত্মহারা হয়া, বাঘ হয়ে আব্দুল মুত্তালিব খুশিতে বাঘ ভরা হয়া সবাই দাওয়াত দিলেন, সবাই খাওয়ান দিলেন। খাওয়ান দেওয়ার পর এমন সময় আব্দুল মুত্তালিব তার বৌমের ডাক দিলেন, বৌমা আমেনা, আয়া তুমি আমার নাতিরে আমার কোলের মধ্যে একটু দাও, জান্নাতি মানুষটারে আমি একটু আমার কোলের মধ্যে নেই। ওই সময় কোলের মধ্যে নিয়া আব্দুল মুত্তালিব দাদা ভাই নাতির একালে চুমা খায়, ওকালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, এরপরে কপাল মুবারকের মধ্যে চুমা খায়। নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন তার আকিকা করাবেন, বনভোজনের আয়োজন করলেন। এমন সময় বড় বড় নেতারা হাজির হয়ে গেল, বড় বড় লিডাররা যখন হাজির হয়ে গেল, আব্দুল মুত্তালিব প্রস্তাব পেশ করলেন, আমার নাতির নাম আমি রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কারো মতামত থাকলে আপনারা বলতে পারেন, আর কোনো নাম রাখবো না, একটাই রাখবো মুহাম্মদ। এমন সময় বড় বড় লিডাররা, বড় বড় পণ্ডিতেরা দাঁড়িয়ে গেল আর বলেন, আব্দুল মুত্তালিব, এই নাম তো আপনার বংশের মধ্যে কারো নাই, আপনি নাম রাখলেন কেন? তিনি বলেন, আমি এই নাম এই জন্য রাখলাম, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আমার নাতির মাধ্যমে আমার নাতির মাধ্যমে এই দুনিয়াওয়ালা প্রশংসিত হবে, আখেরাতবাসীরা প্রশংসিত হবে, বেশি আলোকময় হবে, আমার নাতির নাম সুনাম সুকৃতি ছড়িয়ে পড়বে। এই জন্য আমি রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই শোনার পর সবাই আত্মহারা হয়ে গেল, আর তারা সবাই বলল, হা হা, আব্দুল মুত্তালিব তার নাতির সুন্দর চমৎকার একটা নাম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর এবং অত্যন্ত অর্থবহল একটা নাম রেখেছেন। ওইদিকে আবার আল্লাহ পাকের আয়াতে কারিমার তেলাওয়াতের আওয়াজ, এবং ওইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন যে, অমুবাশশিরাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে এমন একজন নবী হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উভয় নামকে আমরা সমন্বয় করার জন্য বলি মুহাম্মদে মুস্তাফা, আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, এই তো হলো নবীজির জন্য মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, আগমন করার পর হাঁটি হাঁটি পা পা করে একদিন বা 2 দিন মাত্র 6 থেকে 7 দিন মায়ের দুগ্ধ পান করলো। দুগ্ধ পান করার পর আর মায়ের দুগ্ধ পান করতে পারে নাই, হুকুম কার? আর দুধ পান করতে পারে না। ও ভাই, নবীজি কিভাবে বড় হচ্ছেন দুনিয়ার জমিনে, কিভাবে এক একটা বিষয় আলোচনা করলে পরে, এক একটা বিষয় আলোচনা করলে পরে জিন্দিগি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। মায়ের ওই আপনার বৈজ্ঞানিকরা বলেন, ডাক্তাররা বলেন, সবচেয়ে বিশুদ্ধ এবং পিওর খাবার হচ্ছে মায়ের দুধ। এর উপরে দামি খাবার সন্তানের আর আছে বলেন? কথা বলেন না কেন? আর আছে? আর নাই। কিন্তু ওই দুধই তো নবী খাইতে পারে না, মাত্র 7 দিন বা 6 দিন দুধ পান করেছে। এরপরে আপনার উন্নত বাসার জন্য শহরের পরিবেশ অনেক সময় দেখেন ভালো থাকবে না, বাতাস ভালো থাকে না, গ্রামে লয়ে গেলেন, লোকালে নিয়ে গেলেন, পল্লীতে নিয়ে গেলেন, যাতে পল্লীর আবহাওয়া ভালো, ভাষাও ক্লিন ভাষা। তখন নিয়ে যাওয়া হলেন, কিন্তু আপনার মানুষ দেখা ওই সমস্ত বাচ্চাগুলির নেয় যাদের আপনার দুধের মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন মোটা অঙ্গের টাকা পাওয়া যায়, কি বলেন, স্বর্ণ গহনা পাওয়া যায়। কিন্তু আপনার সবাই তো বাচ্চাদেরকে নিয়ে যায়, বাচ্চাদেরকে যখন সিরিয়ালে বসানোর পরে দুগ্ধ পানকারিনী মা আয়েশা ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে যাইতেন। ওই সিরিয়ালের মধ্যে আপনার আমার নবীও আছে, আপনার আমার নবীও আছে। তেমন সময় দেখা যাদের মা বাবা টাকা দিতে পারবে, বাংলা কথায় পয়সা দিতে পারবে, দিন আর দিরহাম দিতে পারবে, তাদেরকে দেখে বাচ্চাগুলো নিয়ে যায়। দুধের মেয়াদ 2 বছর। কয় বছর? 2 বছর পরেই তো আপনারা সন্তানরা খাবার খায় না? এখন সবাই তো বুঝে এটা, আমি সন্তানটা নিয়ে কি করব? কারণ ওরে তো দুধের শেষ হওয়ার পরে তো ওরে টাকা পয়সা দিতে পারবে না, কারণ ওর শুধু মা আছে, বাবা তো নাই। নবীজির বাবা আছে। নবীজি যখন গর্ভে 6 মাস অবস্থান করছেন, এমন সময় বাবা মদিনার থেকে খেজুর আনার পথে আবওয়া নামক স্থানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় হয়ে গেলেন বাবা। বাবা তো আগেই নেই। এই জন্য সবাই বলতেছেন মুহাম্মদের নিলে টাকা পয়সা কে দিবি? কেউ নেয় নাই। কিন্তু দেখেন আপনার স্বর্ণ কি সবাই পায় বলেন? স্বর্ণের চাকা সবাই পায় না, সবাই পায় না। যার কপালে হওয়ার দরকার তিনি ঠিকই পান। আলহামদুলিল্লাহ বলুন, সকলে বলুন আলহামদুলিল্লাহ, তিনি ঠিকই পেয়ে যান। তো এমন সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, ঐতিহাসিকগণ বলেন ওনার বাহনটা ছিল দুর্বল, উনি ছিলেন গরিব মানুষ, এবং ঐতিহাসিকগণ বলেন তার স্তনে এমন পরিমাণ দুধ নাই যে দুধগুলো নিজের সন্তানকে সবসময় পুরা খাওয়াইতে পারবেন। উদ্দেশ্য হলো একটা যদি বাচ্চা নেই তাহলে আমরা কষ্ট মজাহাদা করিয়া 2টা বছর কাটামু, এরপরে ভালো একটা টাকা পামু, আমরা একটু মোটামুটি ভালোভাবে জীবনটা আমাদের চলতে পারবে। এটাই তো মনের আশা না? আহা, সবাই বড় লোকের সন্তানদেরকে নিয়ে নেয়, আমার আপনার নবীরে কেউ নেয় না। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম তার স্বামীর প্রস্তাব দিলেন, ও স্বামী আমার, এই এতিম শিশুটারে যেহেতু কেউ নেয় না, ও টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, এই জন্য কেউ নেয় নাই। কিন্তু আমরা যদি নিই, হতে পারে সম্ভবত এই এতিম শিশুর উসিলা আমার আল্লাহ আমাকে সব চাইতে দামি বানিয়ে দিতে পারেন। তিনি হলেন কে? যখন প্রস্তাব দিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ব্যথাওয়ালা দিল নিয়া, ভাঙ্গাওয়ালা দিল নিয়া যখন কথাগুলো বললেন, স্বামীও গরিব মানুষ, স্বামীও রাজি হয়ে গেল। আর বলো, নো বিবি রে, তুমি যেহেতু রাজি, আমিও রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে দুজন মিলা যখন সন্তানটাকে যখন সর্বপ্রথম যানবাহনের মধ্যে যখন নেয়, নিজের মনে করে এইভাবে বুকের মধ্যে করে নেয়। আল্লাহ পাক বলেন, বুকের মধ্যে করে নিতে দেরি হয়, গায়বী সাহায্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাইতে কোনো দেরি হয় না।
জোরে বলুন সুবহানাল্লাহ। গায়বী সাহায্য যখন শুরু হয়ে গেল, যখন যানবাহনগুলো সবাই যখন রওনা দিলেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহাও রওনা দিলেন। এইভাবে আস্তে 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 করে যখন বড় হইতেছে, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, শুধু বরকত আর বরকত। নবীজি ছোটবেলা থেকে কেমন শিষ্টাচারওয়ালা ছিলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন, সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যে কোনো একটা দুধ পান করতেন, অন্য দুধ মুহাম্মদ কখনো পান করতেন না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যদি আমার ভাই দ্বিতীয় দুধটাও যদি পান করি, তাহলে আমার ভাই কি পান করবে? সুবহানাল্লাহ হবে। দেখেন কি পরিমাণ আখলাক, কি পরিমাণ শিষ্টাচার আল্লাহ তাআলা নবীরে বানিয়েছে। আমি যদি আমার ভাই ওই দুধটা যদি পান করি মায়ের, তাহলে আমার দুধ ভাই কি পান করবে? এ শিষ্টাচার দিলেন তিনি কে? সবাই জোরে বলুন, তিনি কে? আল্লাহ দিলেন। সম্মানিত হাজিরিন, একদিন 2 দিন 3 দিন করে দিন পার হচ্ছে, সময় পার হচ্ছে। সবচেয়ে গুড নিউজ হলো, হালিমা বলেন, এই 2 বছরের মধ্যে অনেক অলৌকিক ঘটনা আমি দেখছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক হাদিসের পাকের মধ্যে আসছে, না সৃষ্টি করলে আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। কি বলেন? বাচ্চারা তো বিছনায় প্রস্রাব করে কিনা? নবী কখনো বিছানায় প্রস্রাব করেন না। এরপরে বাচ্চাদের ঘুমের অবস্থায় আপনার লুঙ্গি অনেক উপরে উঠে যায়, মুরব্বীদের পর্যন্ত উঠে যায়। কয় আমি একদিন ঘটনাক্রমে ঘুমের সময় আপনার আমার লুঙ্গি খুললে আমি আপনার কি জানি মাথার বালিশ বানাইছি, এক মুরব্বী কয়। অথচ ঘুমের মধ্যে ওনার তো খবর নাই। আসলে এটা কোনো দোষ না, হয়ে যায় মাঝে মাঝে। আরেকজনকে, হুজুর বেশি শীত লাগে দেখে আমার লুঙ্গি খুললে আমি এটা আপনার পুরো শরীরে পেঁচিয়ে রাখছি, পেঁচিয়ে রাখতে গিয়ে একটু পরে দেই নাভির উপর আমার এই দিকে ডাকা, ওইদিকে আল্লাহ জানে কি অবস্থা আছে। এটা হয়ে যায় অনেক সময়। কিন্তু নবীজি বলেন, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমন কখনোই হয় নাই। এক কথায় মুহাম্মদের হাঁটুর উপরে কখনো কাপড় উঠে নাই, পায়জামা উঠে নাই। আল্লাহু আকবার বলেন। বয়স কত? জোরে বলুন, কত বছর? 2 বছর হবে। হালিমাতু সাদিয়া বলেন, সন্তানেরা ছোটবেলা দেখবেন খেলনার প্রতি, পুতুলের প্রতি একটা টান থাকে কি থাকে না? খেলতে যায় সবাই, হান্ডি বাতিল খেলে, হাসাবাড়ি খেলে, আমাদের গ্রাম বাজায় বলে হাসাবাড়ি খেলে, আবার পুতুল বানায়, কত কিছু বানায়। হালিমাতু সাদিয়া বলেন, এমন কোনো অভ্যাসই মুহাম্মদের মধ্যে ছিল না। তবে হ্যাঁ, যখন তার ভাইরা, আমার সন্তানরা যখন খেলতে যেত, ভাইদের সাথে মাঝে মাঝে খেলতে যেতেন না, খেলা দেখতেন বা ওখানে দাঁড়িয়ে থাকতেন। যখন একদিন ঘটনা করবে, 2 বছর যখন পূর্ণ হয়ে গেল, এমন সময় মুহাম্মদের হঠাৎ করে জবান থেকে বের হয়ে গেল, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, নবীজির 2 বছর যখন পূর্ণ হয়ে গেল, ওই দিন সর্বপ্রথম আমার আল্লাহ নবীজির জবান থেকে বের হয়ে গেল, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এতটা কি বুঝলাম? নবীর যেরকম শিষ্টাচার, আমার আপনার সন্তানকে, নাতিকে আমি ভাষাগুলো শিক্ষাদান করব। পারবো না ইনশাআল্লাহ। অনেক সময় আপনি নানায় দাদায় নাতিকে মহব্বত করে টাটা দেন, টাটা শিখান না ভাই, সালাম শিক্ষাদান করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালিমা শিক্ষাদান করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ এবং যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা যদি দুনিয়াতে হাজারো বছর বাঁচিয়া থাকে, আল্লাহ তাকে কোনোদিন গুনাহের ব্যাপারে প্রশ্ন করবেন না। মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। পারবো না ইনশাল্লাহ, যেহেতু আমরা মুসলমান। কি ভাই? আমরা মুসলমান ইনশাল্লাহ। আসুন, এই তো শেষ করে দিচ্ছি, এরপর আবার আজান হবে, তারপরে নামাজ। তো হালিমাতু সাদিয়া বলেন, একবার যখন খেলতে গেলেন, এমন সময় আপনার দুধ ভাইরা বলেন যে আমরা দেখলাম 2 জন মানুষ আসছে, ধবধবে সাদা পোশাক পরিহিত, আইসে চিৎ করে মুহাম্মদকে
শোয়ালেন, জমিনে শোয়ানোর পরে আপনার এদিক থেকে আপনার বুকটা কাটলেন, কাটার পরে নাড়ি বুড়ি বের করলেন, করার পরে এরপরে আবার আপন জায়গায় রেখে দিলেন। ও মা, দৃশ্য দেখার পর এক মুহূর্ত সহ্য করতে পারি না, আপনার কাছে চলে আসে। যখন এই অবস্থা হয়ে গেল, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সন্তানের জন্য পাগল পারা হয়ে চাতক পাখির মতন দৌড় দিলেন আর বললেন, আমার সন্তান, না জানি আমার সন্তানের বড় কোনো দুর্ঘটনা ঘটে গেল, কে জবাব দিব আমি? এই ভয়ে দ্রুত গতিতে হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন। যায়া দেখলেন আসলে মুহাম্মদের চেহারার মধ্যে সাপ পইরা গেছে, দুঃখের সাপ, এরপরে ভয়ের সাপ চেহারার মধ্যে আসছে। আসার পরে বলেন, ও আব্বাজান, বলো বলো তোমার কোনো সমস্যা হয়ে গেল কিনা? ইনি বলেন, আম্মা জান, আমার কোনো সমস্যা হয় নাই, কারণ আমাকে হেফাজত করেছেন তিনি কে? আমার কোনো হেফাজত হয়, আমার কোনো সমস্যা হয় নাই। তার ছেলেরা বলেন, ও আম্মা জান, আমরা দেখলাম মানুষের আইসা এইভাবে তার কলিজাটা ফাললো, কলিজাটা ফাইরা, বুকটা ফাইরা, নারীগুলো বের করলো, এরপর আবার ট্রিটমেন্ট করে জায়গায় রেখে দিয়েছে। কেমন আল্লাহ এত সুন্দর করে নারী বুড়ি বের করলেন, এরপরে জমজম কূপের পানির মধ্যে ধৌত করায়া জিবরিল আমিন সহকারে আপন জায়গায় রেখে দিলেন। নবীজি বলেন, আমি সামান্যতম ব্যথা কোনোদিন অনুভব করি না। আল্লাহু আকবার বলেন, ব্যথা অনুভব করি না। শোনেন, এই চাকু পাচার করেছেন তিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। হুকুম কার? জোরে বলুন না, কার হুকুম? চাকু পাচার করে জমজম কূপের পানির মাধ্যমে ধৌত করে আপন জায়গায় বসে দিলেন, আপন জায়গায় বসিয়ে দিলেন, যাতে আল্লাহ পাক বলেন আমার বন্ধুর যেন কোনো সমস্যা যেন না হয়। আল্লাহ নবী বলেন, মুমাইয়িজুল উলামা, একজন হাফেজ, একজন আলেমদের সিনাকে আল্লাহ তাআলা নবুয়তে এলেমের জন্য পছন্দ করছেন, তারপরে উনি আলেম হয়েছেন, তারপরে উনি হাফেজ হয়েছেন। আলহামদুলিল্লাহ, কি বলেন? এজন্য ভাই, আলেমদের ব্যাপারে কথা বলতে আমাদের হুঁশিয়ার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আমরা দেখি এই যে অনলাইনের যুগ, আজ একজনের বিপক্ষে আরেকজন এমনভাবে লেখে, এমনভাবে বলে, দুঃখ আত্রাপের বিষয় হয়। দেখেন, আমাদের কওমের ঐতিহ্য যেমন আছে খানকান লাইনে, এমন আছে হাদিসের লাইনে, এমন আছে মাঠের লাইনে, আছে না? দুইজন ব্যক্তিরই আমি নাম বলি। একজন হলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মাঠে আছেন, হাদিসের ময়দানে আছেন, এরপর আপনার রাজনৈতিক ময়দানের মধ্যে আসছে। কিন্তু এই মানুষটার পর্যন্ত স্বাভাবিক কোনো বিষয় নিয়ে এমন লেখালেখি নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা আমার জবান থেকে বের করতে পারি না। শোনেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক অনেক বড় একজন রত্ন, আমাদের সিফা সালার, যিনি হাঁটলে মিছিল হয়ে যায়, যিনি বসলে বিশাল বড় হাদিসের ময়দান হয়ে যায়। এত জেল জুলুম হওয়ার পরও ঈমান ইসলাম থেকে তাকে এক চুল পরিমাণ সরাইতে পারে না। এই জন্য আমরা অতি আবেগী হব না, আবেগী হয়ে পক্ষে লেখতে লেখতে উপরে উঠবো না, আবার একেবারে নিচে নামবো না। আল্লাহ তৌফিক দান করুন, কারণ দিন শেষে এরা আমাদের রত্ন। আবার দেখেন, শাইখুল হাদিস মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই দামাত বারকাতুহুল আলিয়া, যিনি এমন একজন মানুষ, যিনি জুলাই আন্দোলনের প্রথম সারির একজন মানুষ। এই মানুষটাকে নিয়েও পর্যন্ত কুসংস্কার, কুৎসা রটানো হয়, খারাপ কথা বলানো হয়, অথচ যার এক ওয়াজে হাজার হাজার যুবকরা কান্না করতে করতে পাগল পারা হয়ে যায়। হাজার হাজার মানুষ আল্লাহর সান্নিধ্য পায়, হাজার হাজার মানুষ আল্লাহরে পায়। দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উভয়ের ভক্তকে এক হইয়া আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা চলার মতো আল্লাহ পাক তৌফিক দান করে দেন। নবীজি বলেন, এমন একটা সময় আসবে আপনার হাদিসের পৃষ্ঠা ঠিকই থাকবে, হাদিস থাকবে না। কথা বুঝাইতে পারি না যে হাদিসের পৃষ্ঠা ঠিকই আছে, হাদিস নাই। দেখবেন আপনি সমাধানের জন্য হাদিসে যাবে, হাদিস তো নাই, সাদা হয়ে গেছে। তার আগে আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন। সঠিক কথা কে বলবে, মাসলা মাসাইল কে দিবে? আপনি আরেকজনের কাছে যাবেন, উনি মাসলা মাসাইল দিবে। নবীজি বলেন, দল্লু ফাদুল্লু, নিজেও গুমরা, পুরা জাতীয় গুমরা হয়ে যাবে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সূর্য সন্তান, মুসলিম উম্মার সূর্য সন্তান। দেখেন এখন আরও সমস্যা, আপনার যিনি হলেন এত বড় আপনার ব্যক্তিত্ব, তাকে আজকে কটূক্তি করে ছাড়া হয়। এরপরে আপনার যিনি তাফসিরের জগতে যাকে আমরা অনেক বড় একজন মুফাসসির বলি, আল্লামা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার ছবি পর্যন্ত আপনার এভাবে পদদলিত করা হয়। নাউজুবিল্লাহ, সহ্য করতে পারি না, অনেক সময় কথাগুলো বলি ভিতরটা জ্বলতেছে। পদধূলি করা হয় তার ছবিকে, হেফাজতের আমিরের ছবিকে পদদলিত করা হয়, খারাপ করা হয়, ব্যঙ্গচিত্র করা হয়। এরপর আপনার বড় বড় শাইখুল হাদিসদের ছবিকে পদদলিত করা হয়, ব্যঙ্গচিত্র করা হয়। মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুল্লাহ, হাদিসের সর্বোচ্চ ব্যক্তি, হাদিসের যিনি বাইতুল মুকাররমের খতিব, ওনার ছবিকে পর্যন্ত আপনার খারাপ আকারে ধারণ করা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। দিন শেষে ওলামায়ে কেরাম হলো আপনার আমার জন্য মহামূল্যবান সম্পদ। কি বলেন, আমি জেদল করি নাই কেন? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। তো ভাই বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই নবী যেদিকে যায় সেদিকে আল্লাহ তাআলা ভরপুর বরকতের ব্যবস্থা করে দেন। তিনি কে? আল্লাহ ব্যবস্থা করে দেন। ছোটবেলা থেকেই বরকত, বড় হওয়ার পর মরণ পর্যন্ত নবী যেদিকে যায় ওদিকে বরকতের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ ব্যবস্থা করে দেন। সম্মানিত হাজিরিন, যেখান থেকে শেষ করছি ওখান থেকে একটু বলি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন গেলাম দেখলাম মোহাম্মদের কপাল মুবারকের মধ্যে আপনার ভয়ের ছাপ আছে। ভয় পেয়েছেন, ভয়ের ছাপ আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে কোথাও কোনো ক্ষত নাই, চুল পরিমাণ কোনো দোষ নাই। কারণ এখানে চাকু পাচার করে, এটাকে ট্রিটমেন্ট করেছেন তিনি কে? আল্লাহ ট্রিটমেন্ট করেছেন ফেরেশতাদের মাধ্যমে। বুঝুন তো ট্রিটমেন্টটা কেমন হয়েছে। আল্লাহু আকবার, এত দামি ট্রিটমেন্ট। সম্মানিত হাজিরিন, এরপরে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন দেখলাম আমার কাছে থাকলে মুহাম্মদের শত্রু যারা আছে, ওই যে আপনার আব্দুল মুত্তালিবের স্বপ্ন, কুরাইশের অনেক লোক, অনেক বংশ তার দ্বারা উপকৃত হবে, আর বংশের কিছু লোক চায় এই অর্থাৎ ওই গাছটাকে কেটে ফেলার জন্য। ওই কিছু লোকই আবার যখন দেখলো আপনার আমার নবীকে যখন দেখলো, আপনার ছোট বয়সে যখন দেখলো হালিমার কোলে আনানাও করতেছেন বা হাতে ধরে নিতেছেন, ওই সময় ওই শত্রুরাই আবার তারা আপনার এলান দিলে, এই তোমাদের শত্রু পাইছি মোহাম্মদ, তাড়াতাড়ি ওরে হত্যা কর। নাউজুবিল্লাহ বলবেন না, তাড়াতাড়ি হত্যা কর। এখন হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমরা আমারে দেখতে খুব সহজ ভাবতে পারো, আমি মহিলা মানুষ, খুব নরম ভাবতে পারো, কিন্তু আমি না, সময় মতন নরম আবার সময় মতন গরম। কি বলেন? দেখবেন নরম মানুষ যদি একবার আপনার গরম হয়, এর সহজে সহজ করা যায় না। হালিমাতুস সাদিয়া বলেন, তোমরা আমার প্রতিবাদ কিন্তু দেখো না। এই যে ইমানি শক্তি তিনি দিয়েছেন, তিনি কে? আল্লাহ দিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন চোখের পানিগুলো নিয়া যখন মক্কায় যখন আসতেছেন, আমেনার কাছে যাবেন, কথাগুলো সব খুল্লুম খোলা বলবেন। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসলেন, রাস্তার মধ্যে যা ছিল সব ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বললেন। বলার পর আমেনা রাদিয়াল্লাহু আনহাকে হযরতে ফাতেমা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ও বোন, তোমার সন্তান আমি তোমার কাছে দিয়ে গেলাম, তবে মাঝে মাঝে আমি তোমার সন্তান কাইসা দেখবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সন্তানকে আমেনার মা আমেনার কাছে রাখলেন। রাখার পর দেখেন কেমন মায়া, কেমন মমতা, দিলের মধ্যে কেমন মায়ার মমতা যখন শুরু হয়ে যায়। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখতাম শয়নে মুহাম্মদ, স্বপ্নে মুহাম্মদ, ডানে মুহাম্মদ, বামে মুহাম্মদ। ওই মুহাম্মদ ছাড়া এখন আমি একটা মুহূর্তের জন্য আমি কখনো বাঁচতে পারি না। সুবহানাল্লাহ। কিছু পথ আসার পর আবার ফাতেমা আবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হাজির হয়ে গেল, আর বলো, বোন রে, আমারে মুহাম্মদ দাও, মুহাম্মদ ছাড়া এক মুহূর্তের জন্য আমি হালিমা বাঁচতে পারি না রে বোন, আমারে দাও। সব কথা যখন খুলে বললেন, আমেনা বলেন, তুমি এই ঘটনাটাগুলো জানলা আজকে, আর মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল
এমন অলৌকিক অলৌকিক হাজারো ঘটনা আমার আল্লাহ আমারে দেখে দেয়, এমন অলৌকিক ঘটনা আমার আল্লাহ দেখে দেয়। এই জন্য নবীজির আব্বাজান 6 মাস যখন মায়ের গর্ভে অবস্থান করলেন, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দাদাও বিদায় হয়ে গেল, চাচাও শক্তিশালী বিদায় হয়ে গেল। আর ওদিকে বিদায় হয়ে যাওয়ার পর আমার আল্লাহ নবীর এইভাবে এতিম অবস্থা লালন পালন করায়া আমার আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পদের মাধ্যমে ধনাঢ্য বানায়া বড় করেছেন আমার আল্লাহ। এই জন্য নবী যেদিকেই দেয় সেদিকেই বরকত। একটা কথা একটু না বললে নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বরকত কাকে বলা হয়, এই কথাটা বলিয়ে আমি শেষ করে দিচ্ছি। নবীজি একবার যখন মদিনার দিকে যখন যাবেন, পথি মধ্যে বড় একটা আপনার পাহাড় দেখতে পেলেন, পাহাড়ে উঠলেন, কয়েকদিনের ক্ষুধা, সাহাবায়ে কেরাম সাথে আছে, এমন সময় দেখলেন ভাঙ্গাচুরা ঝুপড়ি একটা ঘর দেখতে পেলেন। সিরাতে মুস্তাফার মধ্যে ভাঙ্গাচুরা একটা ঘর দেখতে পেলেন। ঘর দেখার পর ক্ষুধার কারণে বললেন, বাসার মধ্যে কে আছেন, খাবার দেন, আমরা কিনে খাবো। এমন সময় বাসার মধ্যে যিনি মহিলা ছিলেন তিনি বললেন, না, বেচার মতন কোনো খাবার নাই, আমরাই তো খাইতে পারি না। তবে মহিলায় বলেন, আমার দিল সাক্ষী দেয় এদের মতন দামি মানুষ আল্লাহ মনে হয় দুনিয়ার জমিনে বানায় না। সুবহানাল্লাহ। হবে কে কে ছিলেন? হযরতে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছিলেন কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরও সাথে 2-4 জন ছিলেন। দেখবেন অনেক সময় বাসার মধ্যে মহিলারা একা আছে, কোনো যদি মেহমান যায়, দামি মেহমান যায়, মন মতো মেহমানদারি না করাইতে পারলে দিলের মধ্যে ব্যথা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আরও হলেন নবী, মহিলা নবীরা তো চিনতে পারে না, তবে দিলের সাক্ষী দিছে ওনার চাইতে দামি মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় না। এই বলে যখন কান্নাকাটি করেন, এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের নজর পড়ে গেল মহিলার বারান্দার দিকে। দেখলেন একেবারে একটা বকরি ঘুমিয়ে আছে, দাঁড়াইতে পারে না, দুর্বল, ঘাস খাইতে পারে না, দুর্বল, মাঠে যাইতে পারে না, দুর্বল। আল্লাহ নবী বলেন, মহিলা, উম্মে মাবাদ, যদি অনুমতি দেন আপনার ওই বকরি থেকে আমি দুগ্ধ দহন করব। সুবহানাল্লাহ। কোন বকরি? দাঁড়াইতে পারে না, ঘাস খাইতে পারে না, এত দুর্বল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা বলেন, আপনি যদি পারেন তাহলে দহন করেন। কি বলেন? এই কথা বললেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির কাছে গেলেন, যা বকরির গার উপর হাত দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজির হাত রাখতে দেরি হয়, সাথে সাথে বকরি দাঁড়াতে কোনো দেরি হয় না। বকরি যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল নিলেন, বালতি নিলেন, আর বলেন, আবু বকর, বলল তাড়াতাড়ি তুমি বালতি নাও। আবু বকর বললে হাজির হয়ে গেল, বালতি নিয়ে হাজির হয়ে গেল। নবীজির হাত মোবারক দিয়া দুগ্ধ বকরি থেকে দহন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। যখন দহন শুরু করে দিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সবাই তৃপ্তি সহকারে পান করলো, আমিও পান করলাম, নবীও পান করলো, আরও সাথে 4-5 জন যারা ছিল তারা সবাই তৃপ্তি সহকারে পান করলো। এবার মহিলা, আল্লাহ নবী বলেন, ও উম্মে মাবাদ, আপনিও পান করেন। মহিলা যখন পান করলেন, পান করার পর নবীজি বলেন, ও উম্মে মাবাদ, যদি অনুমতি দেন আপনার বকরি থেকে আমি আবার দুগ্ধ দহন করব। মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আর বললেন, অনুমতির দরকার নাই, যত পারেন আপনি দুগ্ধ দহন করেন। সুবহানাল্লাহ। আবার যখন দুগ্ধ দহন শুরু করে দিল, সাহাবায়ে কেরাম বলেন, প্রথমবার যেই পরিমাণ দুগ্ধ দহন করেছেন, দ্বিতীয়বার ডবল পরিমাণ দুগ্ধ দহন করেছে। সুবহানাল্লাহ। নবীর বরকত যখন শুরু হয়ে যায়, দ্বিতীয়বার ডবল পরিমাণ দুগ্ধ দহন করেছে। সবাই দ্বিতীয়বার আবার পান করার পর আল্লাহ নবী বলেন, ও উম্মে মাবাদ, একটা পেয়ালা দেন। একটা পেয়ালার মধ্যে ভিন্নভাবে তার স্বামীর জন্য দুধ রেখে দিলেন। বলে, আপনার স্বামী কোথায়? বলে, আমরা বড় গরীব, আমার স্বামী কাঠ কাটার জন্য ময়দানের মধ্যে চলে গেল, জঙ্গলার মধ্যে চলে গেল, বিকালবেলা বাসায় আসবে। নবী বলেন, বিকালবেলা যখন বাকায়া বাসায় আসবে, আপনি দুগ্ধগুলো তার সামনে দিবেন খাওয়ার জন্য।
বিকালবেলা যেহেতু বাসায় চলে আসছে, এবার কথা না বাড়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে বায়াত করে মদিনার দিকে যখন রওনা দিলেন, মদিনার দিকে রওনা দেওয়ার পর উম্মে মাবাদ বলেন, সন্তানের জন্য যেরকম মা কান্নাকাটি করে, বাবা গলা কাটা মুরগির মতন কান্নাকাটি করে, ঠিক তদ্রুপভাবে মেহমানদের জন্য এরকম গলা কাটা মুরগির মতন আমি কান্নাকাটি করলাম। যতক্ষণ পর্যন্ত মেহমানদেরকে দেখলাম শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, মনে হয় যেন বুক থেকে কত বড় মানিক হারিয়ে ফেললেন। ওই মানিক অন্য কেউ নয়, ওই মানিক হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কান্নাকাটি করলেন। বিকালবেলা স্বামী যখন বাসায় চলে আসলো, আসার পর বললেন, স্বামী স্ত্রী আমার ঘরে মনে হয় দামি মেহমান আসছে। বলে, দামি মেহমান আসছে আপনি জানলেন কিভাবে? বলে, আমার দিল সাক্ষী দেয় আমার ঘরে মনে হয় দামি মেহমান হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। স্ত্রী আর কোনো কথা বাড়ায় নাই, না বাড়ায়া আল্লাহ নবীর ব্যবহৃত দুধ মুবারক, নবীজির হাতের দহনকৃত দুধ মুবারক হলো তার সামনে দিলেন। স্বামী তৃপ্তি সহকারে পান করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আর বললেন, বিবি রে, আমার ঘরে তো দুধের কোনো ব্যবস্থা নাই। ওই যে আমাদের ওই বকরি থেকে দুধ দহন করেছে, কে দহন করেছে তাড়াতাড়ি আমারে বলো। এবার আমার আপনার নবীর নাম জিজ্ঞাসা করতে মনে নাই। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা খুশি তাত্তরা হয়ে গেছে। নবীর দেখা বড় পাগল পারা হয়ে গেল, আবু বকরকে দেখা বড় পাগল পারা হয়ে গেল, নাম জিজ্ঞাসা করতে মনে নাই। তিনি বলেন, ও স্বামী আমার, আমি নাম জিজ্ঞাসা করতে মনে নাই। স্বামী বললেন, নাম যেহেতু জানো না, দেখতে কেমন তুমি আমারে বলো। আল্লাহ নবীর দাড়ির কথা বললেন, আল্লাহ নবীর মুসের কথা বললেন, নবীজির চোখ মুবারকের অবয়বের কথা বললেন, পুরা শরীরের অবয়বের কথা বললেন, সম্পূর্ণ অবয়বের কথা বললেন। এবার স্বামী চিৎকার দিয়া কান্না শুরু করে দিল আর বলেন, বিবি আমার, এত অন্য কেউ নয়, ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দেখার জন্য, যাকে পাওয়ার জন্য এই জায়গায় আমরা বাড়ি করেছিলাম, যার প্রশংসার কথা তৌরাতের মধ্যে শুনলাম, জাবুরের মধ্যে পেলাম, ইনজিলের মধ্যে পেলাম। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কান্না, গলা কাটা মুরগির মতন যখন কান্নার আওয়াজ, আর বলেন, ও আল্লাহ, কখন আমি নবীরে পাবো, কখন আমি নবীরে পাবো। এরপরে বলেন, বলো তার সাথে ছিল কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম জানে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাড়ির কথা বললেন, চুলের কথা বললেন, মুসের কথা বললেন, পুরা শরীরের ডিটেলস যখন বললেন, তিনি বললেন, এত অন্য কেউ নয়, ইনি হলেন আমার নবীর বন্ধু, আমার আল্লাহর স্বয়ং বন্ধু। সুবহানাল্লাহ। ইনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। স্বামী স্ত্রী ঘরের মধ্যে এমন কান্না, এমন কান্না, আর তার এক মুহূর্তের জন্য ওই জায়গায় ঠিক থাকতে পারলেন না। দুজন পাগল পারা হয়ে বলো, চলো 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 চলো, আর এক মুহূর্তে আমরা থাকতে পারবো না, মদিনায় চলো, আমরা যা নবীর হাতের সাথে হাতটা লাগে কালেমা পরে মুসলমান হয়ে যাব। এরপরে দুজন কান্না করতে করতে পাগল পারা হয়া মদিনায় দৌড়ায়। মদিনায় যায় শুনলেন, আমার নবী নাই, আমার নবী নাই। এক রাতে ফাদা নবীরে পাওয়ার পর দুজন হাতটা বাড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীরে পায়া তারা দুজন ধন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এখনো কিছু দুনিয়াতে বেঈমান আছে, আমার নবীর বিরুদ্ধে পর্যন্ত কথা কয়, জোরে বলুন ঠিক কিনা। আর ইবনে আব্বাস বলেন, ওই সময় আমলের কথা হলো, একজন ইহুদি বেঈমান নবীজির নাম 4 বার দেখলেন তাওরাতের মধ্যে আছে, 4 বার কর্তন করে ফেললেন। সকালবেলা দেখলেন 8 জায়গায় আছে, 8 জায়গায় কর্তন করে ফেললেন। সকালবেলা দেখা যায় পরের দিন
তিনবারের সময় তখন দেখা যায় 12 জায়গায় আছে। এবার ইহুদি আর কোনো কথা বাড়ায় নাই, নবীর প্রতি বড় মায়া হলো, নবীর প্রতি বড় মমতা হলো। একবার কাটলাম, 2বার কাটলাম, আর তো কাটা কোনোদিন সম্ভব নয়। পাগল পাড়া কয়া মদিনায় যখন হাজির হয়ে গেল, দৌড়াইতে দৌড়াইতে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর বলেন, কোথায় মুহাম্মদ? বলে, নবী নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী বিদায় হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুরে পাইলেন আর বললেন, ভাই আলী, আমারে তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় লাগাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এবার তিনি বলেন, ও আলী ভাই, নবীর ব্যবহৃত জামাটা আমারে দেখাও। নবীর ব্যবহৃত জামা দেখলেন, ঘেরান নিলেন, কান্নাকাটি করলেন। ব্যবহৃত সমস্ত সরু সামানাগুলো নিলেন, ঘেরান নিলেন, কান্নাকাটি করলেন। নবীজির রওজার কাছে গেলেন, নবীজির রওজার কাছে যায় সালাম জানালেন। এরপরে আবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার চিৎকার দিয়ে বলা শুরু করে দিলেন, ও আল্লাহ, আমার ইসলাম যদি আপনার কাছে কবুল হয়, আমার মুসলমান যদি আপনার কাছে কবুল হয় রে আল্লাহ, আর আমি দুনিয়ায় থাকতে চাই না, তাড়াতাড়ি আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। আল্লাহর বান্দা কথাগুলো বলতেছেন আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলিয়া আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতুল বাকির মধ্যে তার কবর সমাহিত করা হয়। এই জন্য আজকের দিনে নবীর মায়া, নবীর মায়া আর নবীর মমতা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে উঠার মতো আল্লাহ তৌফিক দান করে দেন, আমিন। নবীজি বলেন, আমি যা তোমাদেরকে ধরার জন্য বললাম ধরো, আর যা ছেড়ে দেওয়ার জন্য বললাম ছেড়ে দাও। অর্থাৎ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলবো, এর বাহিরে আমরা কখনো চলবো না। আল্লাহ কবুল করে দেন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এর দয়ার মালিক, যে আলোচনাগুলো করা হয়েছে আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন। আল্লাহ, ও আল্লাহ, আমাদের সকলকে তৌফিক দান করে দেন। ও আল্লাহ, আমরা জাহান্নামের আসামি, হাতের দ্বারা গুনাহ করে ফেললাম, পায়ের দ্বারা গুনাহ করে ফেললাম, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, জিহ্বা দ্বারা গুনাহ করে ফেললাম। আল্লাহ, গুনাহের কারণে হাত নাপাক হয়ে গেল, পা নাপাক হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেল। ও আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, কে আমাদেরকে ক্ষমা করবে রে আল্লাহ? মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, এতিম নবীর উসিলা আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠালাম, আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নেই, আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছি। ও আল্লাহ, এই দামি দিনে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেন। দুনিয়ার ঘরে আগুন লাগলে আজ নাও কাল আগুন নিবানো সম্ভব হয়, অন্ধকার কবরে একবার যদি আগুন লাগিয়ে যায়, কোশ্চিন গেল আগুন নিবানো সম্ভব না রে আল্লাহ। কারণ আল্লাহ, আপনি তো বলেছেন, কে জাহান্নামের আগুন নিবাইবে? আমি আল্লাহ নিজেই তো জ্বালিয়ে দিলাম। নাফরমান বলবেন, আল্লাহ আমারে বাঁচান, 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 আমারে বাঁচান। আল্লাহ পাক বলবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ তাআলা তোরে আযাব আরো বাড়িয়ে দিলাম, আমি আল্লাহ তোরে গজব আরো বাড়িয়ে দিলাম। ও আল্লাহ, অন্ধকার কবরের আযাব ও গজব সহ্য করতে পারি না রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন আল্লাহ। ও
এতিম নবীর উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ঈমান আমল নিয়ে অন্ধকার কবর সাজাতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ জীবন দান করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। জব্বার ভাই অসুস্থ, তারপরে তিনি এখানে চলে আসছেন, আইসা দোয়া নিয়ে গেছেন। ও আল্লাহ, কোরআনের মাহফিল অনুযায়ী আল্লাহ উসিলায় তুমি তাকে সুস্থ করে দাও, শেফা আজলা কামেলা দান করে দাও আল্লাহ। আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। আমাদেরকে সমস্ত খৈরিয়ত দান করে দেন, সমস্ত খারাপি থেকে আমাদের সবাইকে হেফাজত করে দেন আয় আল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওয়া জাআল আখিরা ইনদাল মাউতি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।